ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই আলাদা টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, কিন্তু কেউ কি ভেবেছিল ইউএসের সাথে পাকিস্তানের এরকম টান ম্যাচ হবে, শেষ পর্যন্ত সুপার ওভারে গিয়ে শেষ হবে এবং যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তান পরাজয় স্বীকার করবে? ভাই, এটা কি ম্যাচ খেললো পাকিস্তানের কাছে এটাই অন্তত যুক্তরাষ্ট্রের সাথে এই খেলা আশা করা যায় না। শাহিদ আফ্রিদি বলছেন যে এই ডিকেটের নাকি পাকিস্তান সেরা বোলিং অ্যাটাক। এটা কি দেখালো? এ তো দেখছি বাংলাদেশের থেকেও দুর্বল টিম নিয়ে খেলতে এসছে, আবার কিনা ওয়ার্ল্ড কাপ। দেখুন, আপনি যদি খেলেন আপনাকে স্ট্রাইক রেট মেনটেন করে খেলতে হবে, কারণ এটা কোনো সিরিজ নয়, এটা টি-20 ওয়ার্ল্ড কাপ। তো ওয়ার্ল্ড কাপের মতোই খেলতে হবে আপনাকে। পুরোটাই যা দেখলাম, পুরো খেলাটাই এলোমেলো ছিল। বোলিং বলুন, ফিল্ডিং বলুন এবং ব্যাটিং, 3 বিভাগে কিন্তু পাকিস্তান অনেকটাই পিছিয়ে। যে টিম আগেরবার ফাইনাল খেললো সেই টিমের এরকম পরাজয়ের পর হয়তো সমর্থকরা বলতে শুরু করবে, হে প্রভু, হে হরিনাম কৃষ্ণ জগন্নাথম প্রেমানন্দে, ইয়ে কিয়া হুয়া, यूएसए ने पाकिस्तान को गामचा खोल दिया। খেলা শুরু থেকেই পাকিস্তান ব্যাটসম্যানরা একের পর এক আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেল। বাবর আজম কিছুটা খেললেও তার খেলার কিছুটা কনফিডেন্সের অভাব মনে হলো, না হলে তিনি সুপার ওভারে শাদাব খানকে পারতেন না, নিজে আসতেন। আর একটা ইম্পর্টেন্ট দিক ফিল্ডিং। টি-20 ম্যাচ জিততে গেলে আপনাকে ফিল্ডিংয়ের ওপরে এফেক্ট ফেলতে হবে। সেখানে বাবর আজম সুপার ওভারে কী ফিল্ডিং সাজালো তা অনেকেই প্রশ্ন তুলছেন। সুপার ওভারে সমস্ত ফিল্ডারকে টেনে এনে বাউন্ডারিতে দিল, আর অপোনেন্ট টিম ইজিলি সিঙ্গেল রানগুলোকে ডাবল রান বানিয়ে স্কিলফুলি ম্যাচটা ফিনিশ করলো। আর পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপ জয়ের স্বপ্নটাও প্রায় ফিনিশ করে দিল। পাকিস্তান সিলেক্টররা কাকে পাঠিয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে? এ কি উইকেট কিপার যার ফিটনেস লেভেল প্রায় 0, ভালো করে বল ক্যাচ করতে পারে না, যেখানে একটা ক্যাচ মিস মানে ম্যাচ মিস। হ্যাঁ, আজম খানের কথাই বলছি, তিনি নাকি বিগ ফিনিশার, কিন্তু কাল গুরুত্বপূর্ণ ম্যাচে গোল্ডেন ডাক দিয়ে শুরু করলেন। তাদের নাকি নাম্বার 1 বোলিং অ্যাটাক। ইউএসের সামনে শাহিন আমিরকে দুজনকেই খুবই অর্ডিনারি দেখাচ্ছিল। যুক্তরাষ্ট্রের এক্সট্রা বাউন্স পিচে শাহিন আমিরের পরপর ছন্দহীন বোলিং যা পুরো পাকিস্তান টিমকে নিরাশ করলো। অন্যদিকে ইউএসের পারফরমেন্স যদি দেখা যায়, ফার বেটার দ্যান পাকিস্তান। ব্যাটিং, বোলিং অ্যান্ড ফিল্ডিং 3 ইউনিটেই তারা এফেক্ট ফেলেছে। মোনাক এবং অ্যারন জোন্স দুজনেই ব্যাটিং তো জাস্ট অসাধারণ। দেখে মনে হচ্ছিল উইদাউট প্রেশারে তারা রান ক্যালকুলেশন করে খেলছেন। তারা জানতেন যে 4 ওভার স্পিনারকেই অ্যাটাক করবেন, তাই উইকেট হাতে রেখে ন্যাচারাল ক্রিকেট খেললেন স্ট্রাইক রেট রোটেট রেখে। ইউএসের বোলিং অ্যাটাক পুরো ম্যাচে তো অসাধারণ ছিল। সুপার ওভারে মাত্র 19 রান ডিফেন্ড করতে গিয়ে সৌরভ নেট্রাভালকের কাছে ধরাশায়ী হয়ে গেল পাকিস্তান। তিনি একটা উইকেটের সাথে যেভাবে ম্যাচ ফিনিশ করলেন, জাস্ট স্পেল বাউন্ড। এর থেকে টান ম্যাচ কী বা আশা করা যায়? একেবারেই ওয়ান সাইডেড ম্যাচ ছিল না। পাকিস্তান হয়তো লুজ অপোনেন্ট ভেবেই মাঠে নেমেছিল, বাট লুজ অপোনেন্ট ভাবতে গিয়েই কি লুজার হয়ে ফিরতে হলো। আর তার সাথে সাথে টি-20 ওয়ার্ল্ড কাপে বাবর আজমের টিকে থাকার লড়াইটাও ফিকে হয়ে গেল।